বন্ধুরা, এখন আমরা দেখছি আলিপুরের জেল মিউজিয়াম। এই মিউজিয়ামটি আলিপুরে অবস্থিত। এটি একটি খুব সুন্দর মিউজিয়াম। ভারতের স্বাধীনতা সংগ্রামীর অনেক দলিল এখানে সংগৃহীত আছে। আর এখানে সোমবার বাদে সপ্তাহের সব দিনই এই মিউজিয়াম খোলা থাকে। টিকিট হচ্ছে 30 টাকা করে। 3 বছরের বেশি বাচ্চাদেরও ফুল টিকিট লাগে। আর লাইট অ্যান্ড শো যেটি সন্ধ্যেবেলায় অনুষ্ঠিত হয়, লাইট অ্যান্ড সাউন্ড, সেটি দেখতে গেলে 100 টাকা টিকিট করতে হয়। আর লাইট অ্যান্ড সাউন্ড শো না দেখতে চাইলে 30 টাকা টিকিটেই এই সমগ্র আলিপুরের জেল মিউজিয়ামটি ঘুরে দেখা যায়। বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নামে এক একটি কক্ষ নামাঙ্কিত আছে। এখানে সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র, দেশবন্ধু চিত্তরঞ্জন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু প্রভৃতি বিভিন্ন স্বনামধন্য ভারতীয় মহাপুরুষ এবং স্বাধীনতা সংগ্রামীদের ব্যবহৃত জিনিসপত্র এবং তাদের সেলগুলো আমরা দেখতে পারি। এছাড়াও দ্বীপান্তরের বন্দিশালা অর্থাৎ আন্দামানে কিরকম ভাবে তাদের ওপর অত্যাচার করা হতো স্বাধীনতা সংগ্রামীদের ওপর, সেটাও বিভিন্ন রেপ্লিকা এবং বিভিন্ন স্মারকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এটিও আমরা দেখতে পারি। এটি মূলত একটি নজর মিনার অর্থাৎ ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে সমগ্র এই জেল মিউজিয়ামটি দেখা যায়, বা আগেকার দিনের এটি অপরাধীদেরকে নজরদারি করতে ব্যবহার করা হতো। আর এছাড়াও বিভিন্ন রকম তরবারি, বোমা, বোমার অংশ, বই বোমা এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র যেরকম ড্যাগার বা কুকরি প্রভৃতিও এখানে আমরা দেখতে পারি। বিভিন্ন গবেষক এবং ছাত্রছাত্রীদের জন্য অবশ্য দর্শনীয় এই স্থানটি। এবং এখানে বিভিন্ন রকম গাছগাছালি যেরকম আম, জাম, জামরুল, কাঁঠাল, লেবু, কামরাঙা প্রভৃতি বিভিন্ন রকম ফলে সাজানো এই বাগানটি, যেগুলো অবলীলায় বিভিন্ন পশু পাখি বিভিন্ন এগুলো খেয়ে থাকে এবং এগুলো দেখতেও খুব সুন্দর লাগে। আপনারা এখানে আসুন এবং এখানে আনন্দ উপভোগ করুন এবং স্বাধীনতা সংগ্রামীকে জানুন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে।